আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। কিন্তু একটা বিষয় আজকে না বলে পারছি না। যারা ইসলামের দুশমন, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করেন, ইসলামকে নিয়ে কটূক্তি করেন এবং বিশ্বনবীকে নিয়ে গালিগালাজ করেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি। তো আমি স্ক্রিনে ফুটেজ দেখাবো যে আপনারা ইন্ডিয়া থেকে আমার বিশ্বনবীকে নিয়ে যে গালিগালাজ করেছেন, যে বাজে মন্তব্য করেছেন, এর প্রতিবাদে বিশ্ব মুসলমান বা বিশ্ব মুসলিমের যে এখনো মরেনি, এখনো যে রক্ত শরীরে তেজ আছে, এর গর্জন কতখানি, ইসলামের গর্জন কতখানি, সেটা দেখার জন্য তৈরি হন। আর ঘরে বসে বসে দেখেন যে আসলে ইসলামকে নিয়ে কটূক্তি করলে আগামী ভবিষ্যতে কি হতে পারে, তার কিছু নমুনা আমি আপনাদেরকে দেখাবো। চলেন ফুটেজগুলো একটু দেখি। আমার নবীরে যারা গালি দেয়, এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। বিশ্বনবীর সম্মান নিয়ে উল্টা পাল্টা করলে এটা সহ্য করা হবে না। যেরকম ঠিক কিনা? তুমি আমারে গালি দাও, আমি মেনে নিব। আমার বাপের গালি দাও, মেনে নিব। আমার দলের গালি দিবি, মেনে নিব। কিন্তু আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে, আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে। যেরকম ঠিক কিনা? বিশ্বনবীর সম্মান ইটস অ্যান আনপ্যারালাল ইস্যু। এই ইস্যুতে হেফাজত নাই, এই ইস্যুতে জামাত নাই, এই ইস্যুতে চরমনাই নাই, এই ইস্যুতে সরসিরা নাই, এই ইস্যুতে তাবলীগ নাই, আওয়ামী লীগ নাই, জামাত নাই। 17 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না। যেরকম ঠিক কিনা? বিশাল লড়াই হবে, লড়াই। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে কুফর, আরেক পক্ষে থাকবে ঈমান। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে তাওহীদ, আরেক পক্ষে থাকবে শিরক। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে হক, আরেক পক্ষে থাকবে বাতিল। সেই বাতিলের বিপক্ষে, সেই শিরকের বিপক্ষে, সেই কুফরের বিপক্ষে জীবন দিতে হলে জীবন দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে আমরণ লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে কারা কারা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওগুলো দেখে বুঝতে পারছেন যে আন্দোলনের গর্জন কতখানি। তাই মুসলমানই এদের সাথে কারোর তুলনা করবেন না। আর মুসলমানের গর্জন সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই, তাই বিশ্ব মুসলমানকে আর খেপিয়ে নিয়েন না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করলে অন্তত আমি যদি আপনার সামনে পেতাম, আমি আপনাকে জুতো পেটা করতাম। আর বিশ্ব মুসলমানকে আর খেপিয়ে নিয়েন না। আপনি আপনার ধর্ম পালন করেন, কারোর ধর্মে কাটি করেন না। আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, ইসলামের দুশমন যারা আছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি। এটাই শেষ কথা।